আচ্ছা মলি, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমি তো এগুলোর সাথে লাইভ অভ্যস্ত নই, সেই জন্য ঠিক একটু আছে, প্রবলেম নো হচ্ছে, যেমন প্রবলেম, সবাই ফিচার্স গুলো জেনে ইন্টারঅ্যাক্ট নাও। করতে পারছে আমি ঠিক আছে, হ্যাঁ ঠিক স্যার, আছে। ওইটা আমি বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এইটাই দরকার আর কি। এই যে এরকম যেরকম ছবিটা, আমি যদি ইন্ডিভিজুয়াল কারোর ছবি দিতে চাই বা কোনো ইমেজ দিতে চাই, এর ভেতরে এই শেপের ভেতরেও ইমেজটা ঢুকিয়ে দেবে। তার জন্য আমাকে কি করতে হবে, এরকম গিয়ে ফ্রম এ ফাইল পিক আপ করতে হবে যে কোনো একটা ছবি। যদি আমি এখানে, স্ক্রিনটা শেয়ার করবেন স্যার ও আপনার? শেয়ার করা নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এই শেপটা দিচ্ছি। আমি যেরকম এই দুটো ইমেজ দিয়েছি, এবার থার্ড একটা ইমেজ যদি দিতে চাই, এরকম যাব ফ্রম এ ফাইল, আমার নিজের ডেস্কটপ থেকে যে কোনো ফাইল আমি যদি তুলতে চাই, ও তখন ঠিক ওইটুকুন শেপের ভেতরেই ও ঢুকিয়ে দেবে। আমাকে রিসাইজ করারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ওকে, যেটা বললাম এইটা হয়তো মোর রেলেভেন্ট এই পার্টিকুলারলি স্মার্ট আর্ট, শেপস, পিপিটির জন্য খুব দরকার। পিপিটিতে খুব দরকার হয় শেপ, স্টেপস, এইগুলো বিভিন্ন টাইপ অফ ইমেজেস বিভিন্ন রকম ভাবে দেখানো, এটসেট্রা। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমরা যখন নর্মাল ডেটা নিয়ে কাজ করছি, ভিলুকআপ বা পাইভট বানাচ্ছি, তখন আহ, সেই টেবিল করে সেটার উপরে কাজ করাটা বেটার, নাকি নর্মাল যেভাবে আমরা করি সেরকম করে বেটার? কোনটা অ্যাডভান্টেজিয়াস? আর ইন ফিউচারও যদি কোনো আমাকে ডেটা অ্যাড করতে হয়, তো আমি যখন নর্মাল করছি উইদাউট টেবিলে, তখন আমাকে আবার পাইভটটা করতে হচ্ছে, কারণ পাইভটে আমি ততটাই সিলেকশন রাখছি যতটা অবধি অলরেডি হয়ে রয়েছে। অ্যাডিশন কিছু হচ্ছে তো আমার পাইভট সেটাকে ক্যাপচার করছে না। কারেক্ট। তো ওটাকে so আবার তখন সেগুলো রেঞ্জটা চেঞ্জ করে দিতে হয়। রেঞ্জটাকে চেঞ্জ করে আমাকে F5 করে আমাকে ঠিক হুম করতে হচ্ছে, হুম হুম। কিন্তু মানে ওগুলোকে আমাকে ডিফিকাল্টি গুলোকে ওকে, ঠিক ওভারকাম আছে, করতে আমরা গেলে যখন আমাকে পিভট কোনটা করবো তখন আমরা এটা ডিসকাস করি। ঠিক আছে, we'll ঠিক discuss আছে। this. I'll keep it in my mind, we'll talk about it. আচ্ছা, এইটা গেল। এর সাথে অনেক সময় কি হয়, আমার হয়তো এটা এক্সেলে খুব একটা আবার লাগেও না। এক্সেলে যে আমাকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হয় পুরো শীটটার জন্য, আমি এরকম ইনসার্ট পিকচার ফ্রম দিস বলে আমি একটা পুরো হয়তো অনেক সময় কোম্পানির লোগো বা কোম্পানির কোনো ইমেজ হয়তো আমি এইভাবে পুরো জিনিসটা এখানে ঢুকিয়ে দিতে পারি। হ্যাঁ, দিয়ে আমি এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে তো এই ইমেজটা আমার ছবির ভেতরে ঢুকে গেল। এখানে যদি আমি কোনো কিছু এটাকে যদি আমি ক্রপও করতে চাই, আমি এখান থেকে ফরম্যাটিং এ গেলে আমি এখান থেকে ক্রপ করতে পারি। রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম, ডান দিকে এখানে ক্রপ আছে ওপরে। আজকাল লেটেস্ট ভার্সন গুলোতে আছে, 2007 এ মোস্ট প্রবাবলি নেই। ক্রপ করলাম, তাতে কি হলো, আমার যতটুকুনি ইমেজটা আছে আমি ঠিক ততটুকুনি হাইলাইট করতে পারি। তাহলে আমার বাকি সেলগুলো আমি তখন রিইউজ করতে পারবো। এইটাকে নিয়ে আমি ওপর নিচ করতে পারি। বাকি সেলটা আমি নিজের মতন ইউজ করলাম। এখানে যেরকম ইমেজ, আমাদের প্রথম শিটে অনেকটা ডেটা রয়েছে, আমার যে পোর্শনে দরকার বা যদি এর ওপরেও দরকার হয় আমি এরকম এটাকে দিয়ে দিলাম। বা আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, নমস্কার, কোভিড-19 আনলকের প্রক্রিয়া এখন সারা বিশ্বে শুরু হয়ে গেছে। এই সময় নিজের বাড়ির বাইরে আমি এখানে ডেটাটার ওপরে বা ডেটাটার নিচে বা কোনো একটা সেকশন এখানে, বা আমি ডেটাটাকে টার্ন করতে চাই সেটাও করতে পারি।
just like any image I can do it on the Excel also. এটা হচ্ছে আমার ইনসার্ট। আর আরেকটা জিনিস একটু আমরা নেক্সট যেটায় যাব, এইগুলো যেরকম যেটা বারবারই বলছি আমি, পিকচার টিকচারগুলো এক্সেলে একটু কমই হয়, রাইট? আই এম নট শিওর তো তোমরা সব কেউ ইউজ করেছো কিনা এক্সেলে, কিন্তু খুব কমই ইউজ হয়, রাইট? আর এবার আমরা যে পার্টটায় যাব সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টস, ঠিক আছে? এইটাই যদি আমি সিলেক্ট করি, বেস্ট ওয়ে হচ্ছে এখন 2013 10এও বোধহয় নেই, 13 অনওয়ার্ডস করেছে কি রেকমেন্ডেড চার্টস বলেও একটা জিনিস দিয়েছে। রেকমেন্ডেড চার্টসে কি হয়, ডিপেন্ডিং অন দ্য টেবল it will recommend what type of chart is best to display this data. If I don't like it, আমি এটাকে তখন all charts করলে I still have rest of the charts here. আমার যদি recommended চার্টই হয়ে যায় তাহলে আমি এটাকে recommended চার্ট হিসেবে করে দিতে পারবো। কি করলাম, আমার যে টেবিলটা আছে টেবিলটা হাইলাইট করলাম, করে ইনসার্টে গিয়ে রেকমেন্ডেড চার্টস দিয়ে ঢুকিয়ে দিলাম। অথবা আদার অপশন হচ্ছে, আমি যদি রেকমেন্ডেড চার্ট ইউজ নাও করতে চাই, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি এটাকে হাইলাইট করব, এখানে আমার আলাদা আলাদা অপশন আছে, যে টাইপ অফ গ্রাফ আমি চাই তার উপরে ক্লিক করে চার্টটা বানিয়ে নেব। করা যাচ্ছে? I'll give you a few minutes to try this out. হয়ে গেলে কনফার্ম করো হয়ে গেছে। স্যার করেছে, কিন্তু আমারটাতে না ওই রেকমেন্ডেড চার্ট বলে কিছু ওটা নেই আসবে তো। না, ওটা ভার্সনের উপরে 2013 এর পর আচ্ছা। থেকে রেকমেন্ডেড চার্ট এসছে। হুম। আচ্ছা এমনি এবার ওই কলাম লাইনার হ্যাঁ, সব আছে, এটা লাইন এসছে তো? পাই এগুলো হ্যাঁ আছে। ঠিক আছে। হ্যাঁ। এবার আমাকে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই টেবিলে যদি আমাকে ডেটা দেখে বলতে হয় আমি এটা পাই চার্ট করব না বার চার্ট করব, বা পাই চার্ট কেন করব না বার চার্ট কেন করব, বা বার চার্ট কেন করব না পাই চার্ট করব, কখন কোন টাইপ অফ চার্ট করব? জেনারেলি পাই চার্ট যদি পার্সেন্টেজ ইয়ে থাকে তখন পাই চার্ট আমার মনে হয় বেশি ইউজফুল। আর যখন ওকে, টু সেটস অফ ডেটা বা মাল্টিপল সেটস অফ ডেটা আছে মানে উইথ ইয়ার এন্ড মানে লিনিয়ার, তাহলে আই থিংক রাইট। বার চার্ট মেন ক্রাইটেরিয়া হচ্ছে পাই চার্ট হচ্ছে একটা প্যারামিটার। ফর এক্সাম্পল, আমি যদি এই জিনিসটা আমার টোটাল সেলসটাকে যদি আমি একটা প্যারামিটার দিতে চাই, তখন আমার একটা পাই চার্ট করা ইজ বেটার। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ও পুরোটাকে 100% কেও স্লাইস করে দিল। কিন্তু যে মুহূর্তে আমার মাল্টিপল প্যারামিটার চলে আসবে, মোর দ্যান ওয়ান, এখানে যদি আমি আমার দুটো রো আছে, দুটো ভ্যালু আছে, এখানে যদি আমি পাই চার্ট করতে যাই ও তখন ঘেঁটে যাবে। রাইট? সেখানে আমার কম্পারেটিভ ডেটা মোর দেন ওয়ান প্যারামিটার হলে তখন আমার এই পাই চার্ট করাটা ইজ ইজিয়ার, ইজ বেটার।
যে জন্যে আমি যদি এই দুটো রোয়ের রেকমেন্ডেড চার্ট দেখি, ও সবসময় বার চার্ট বা এই টাইপ অফ চার্ট দেখাবে যেখানে মাল্টিপল বার্স বা রোজ আছে। আর যদি আমি এখানে সিঙ্গেল এটা চুজ করি, তখন ও একটা অপশন হচ্ছে ওর পাই চার্ট। বার চার্টও করা যায়, আবার পাই চার্টও করা যায়, ডিপেন্ডিং অন হোয়াট আই নিড। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এখানে আমি ছোট্ট একটা দেখাচ্ছি। আমার লেটস সে আমার অ্যামাউন্ট আছে, ইউনিট আছে, অ্যামাউন্ট হচ্ছে ওকে। এইটার যদি আমি এখানে গ্রাফ করি, আমার মোর দেন ওয়ান প্যারামিটার আছে, তাহলে আমি এর একটা এখানে গ্রাফ করতে পারি, এরকম দেখাবে। ও কি তাহলে ইউনিটটা দেখালো না? প্রীতম, সুবেশ, ও কি তাহলে এখানে ইউনিটটা দেখালো না? কিন্তু ও তো কালার দেখাচ্ছে, এখানে তো ইউনিট দেখাচ্ছে না। না, ও তো অ্যামাউন্টটাও ঠিক মতো রিপ্রেজেন্ট করছে না, কারণ সবগুলোই তো একই অ্যামাউন্ট আছে। এটা হ্যাঁ, এটার একটা কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার এখানে যদি আমি এটাকে এবার চেঞ্জ করে দিই, ওটাই জাস্ট 1000 2000, তো যে আচ্ছা, কারণে ওই ও দেখাচ্ছিল। ডিফারেন্সটা অনেক, হ্যাঁ রাইট রাইট, ডিফারেন্সটা অনেকই। তাহলে এই 1200 2200 কোথায় গেল? এইটারও সেম প্রবলেম। এইটা কি হয়েছে, ও তো এত 0 ছোট। to 5 lakhs, তো ইউনিটটা বড্ড Right. ছোট এখানে 1200 2200, মানে ইটস টু স্মল। এইটাকে যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে আরো দুটো জিরো হয়তো তিনটে জিরো হয়তো অ্যাড করে দেখলে তাহলে হয়তো একটুখানিও দেখাবে। ওর জায়গা কিন্তু রেখেছে, ও পয়েন্টটাও কিন্তু করেছে। তাহলে এই যে ডেটাটা হচ্ছে, এইটার রিপ্রেজেন্টেশনটা ভুল হচ্ছে। মানে আমার এইখানে একটা যে ইউনিট আছে, এই যে লেফট অ্যাক্সে এই ওয়াই অ্যাক্সিসের, এইটা আমার ল্যাক্সে রয়েছে বা মিলিয়নসে রয়েছে। এই মিলিয়নসে 1200 তো নাথিং। তাহলে কি আমাকে খেয়াল রাখতে হবে, এইটা যখন আমি করব, এইখানে আরেকটা আমাকে অ্যাক্সেস দিতে হবে যেটাতে ইউনিটটা আলাদা হবে। কিরকম? আমি যদি রেকমেন্ডেড চার্টস দিয়ে দেখি, আমি 2007টাও দেখিয়ে দেবো কিভাবে করা যেতে পারে। রেকমেন্ডেড চার্টসে গেলে ও তখন এখানে আমার একটা চার্ট দেখায়, অল চার্টে গেলে একটা কম্বো চার্ট বলে একটা জিনিস আছে। কম্বো চার্টে ও কি করে, দুটো টাইপ অফ চার্টই একসঙ্গে দেখাবে, আর একটাকেও সেকেন্ডারি অ্যাক্সেসে করে দেবে। আমি এটাকে দরকার হলে কলমও দেখাতে পারি। ব্লুটা হচ্ছে অ্যামাউন্ট, আর অরেঞ্জটা হচ্ছে আমার ইউনিট। ইউনিটটা অ্যাকচুয়ালি ও রাইট হ্যান্ড সাইডের কলমটা ফলো করছে, আর অ্যামাউন্টটা ও লেফট হ্যান্ড সাইডের কলমটা ফলো করছে। এইটার বেটার হয় একটাকে যদি কলম করা হয় আর আরেকটাকে যদি লাইন করা হয়। তাহলে দুটোর রিপ্রেজেন্টেশন কোনটা মোর ক্লিয়ার? অবভিয়াসলি এইটা।
ক্লিয়ার? আচ্ছা একটা কোয়েশ্চেন, হুম যে ফর ইনস্টেন্স যদি ডেটাটা কেউ না দেখে, জাস্ট এই চার্টটা দেখলো, হ্যাঁ, হুম মানে এই গ্রাফটা দেখলো, হুম হুম তো সে কি করে বুঝবে যে আমি নর্থ মানে যেটা ব্লু, যেটা অ্যামাউন্ট সেটা আমি লেফট অ্যাক্সিস নিচ্ছি, আর যেটা লাইন সেটা রাইট অ্যাক্সিস নিচ্ছি? গুড কোয়েশ্চেন। সেটার আমি আবার তখন চেঞ্জ করতে পারি, সেটার আমার আচ্ছা, অ্যাক্সেস টাইটেল আছে, আর ওইটায় আসছি আমি, জাস্ট গিভ মি আ মিনিট। ওটা হ্যাঁ, নেক্সট স্টেপে আর কি, প্রথমে সব গ্রাফগুলো একটু দেখিয়ে দিলাম, তারপরে ওটা দেখাবো কমন ফিচার্স ওইগুলো। প্রীতম ওকে, মলি ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই চার্টগুলো যে আমরা ইউজ করেছি, প্রতিটা চার্টের এখানে ডিজাইন আর ফরম্যাট বলে দুটো ট্যাব আসে যখন আমরা গ্রাফের ওপরে ক্লিক করব। এসছে? নামটা হয়তো একটু অন্য হতে পারে 2007-এ। স্যার একবার বলবেন স্যার? হ্যাঁ, স্যার এটা যদি আমি বাইরে ক্লিক করি এরকম আসছে আমার ওপরের এই ট্যাবগুলো। যখন হ্যাঁ হ্যাঁ গ্রাফে হ্যাঁ ক্লিক করব তখন এখানে একটা চার্ট টুলস চলে আসবে, এই ওপরে লেখা স্যার চার্ট গ্রাফ টুলস। তো গ্রাফ এসছে? না তো স্যার। এই যে গ্রাফ, এই যে গ্রাফটা, গ্রাফে ক্লিক করি তাহলে এখানে দুটো ডিজাইন ফরম্যাট বলে কিছু আসেনি? আমি স্টপ করছি, একটু শেয়ার করো। ও শেয়ার করাও তো স্যার মুশকিল। তো আসবে না স্যার আমারটা। হুম, এক মিনিট, হ্যাঁ স্যার। স্যার প্রীতমের আমার তো ওই 2007 গ্রাফের ওই অপশনটাই আসছে না স্যার। কেন আসবে না? প্রীতমের কি আজকে 2007? হ্যাঁ স্যার 2007। আচ্ছা ঠিক আছে, একটু শেয়ার করবে মলি, হ্যাঁ একবার এটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ স্যার দেখছি। ওই চার্টটা স্যার, হ্যাঁ চার্টটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমি সেভ করে নিই, সেই জন্য না আমি নো লাস্টে প্রবলেম, কন্ট্রোল এস আরেকবার ঠিক আছে, আরেকবার করলে হয়ে যাবে, নো প্রবলেম। পোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং ওহো, এটা লেখা আছে। আচ্ছা এক মিনিট আমি এনেবল করে দিচ্ছি। হ্যাঁ তোর এই অ্যামাউন্ট ইউনিটটা তো ওটা খুলতে আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এখানে জাস্ট এই দুটো তিনটের ভ্যালুজ একটু ইনসার্ট করে দাও। এগুলো সেভ না করতে সব বেরিয়ে গেছে। নো প্রবলেম। ফিল করে দাও না। ওকে পুরোটা চুজ করে এবার হ্যাঁ বাস ফিল সিরিজ 100-এর। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার এইটাকে যদি আমরা চার্ট করি, এটাকে হাইলাইট করে ইনসার্ট এখান থেকে কলাম চার্ট বা বার চার্ট, যে কলাম চার্ট, লেটস ডু কলাম চার্ট। হ্যাঁ ওকে, কোনটা করব, হ্যাঁ 3D না কলাম, হ্যাঁ সেরেটা? প্রথমটাই ফার্স্ট আচ্ছা ওয়ান। এটা এসছে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার বাইরে ক্লিক এইটা করি করেছে যদি, স্যার, পরে যেটা আপনি হ্যাঁ ওই বলছি, অ্যামাউন্ট হ্যাঁ ইউনিটটা হ্যাঁ ওইটা আসে। আচ্ছা এবার ক্লিক করা হোক, এখানে একবার ক্লিক করা হোক। হ্যাঁ, এবার ওপরে ডিজাইন হ্যাঁ লেআউট ফরম্যাট এসছে তো, এই যে হ্যাঁ ওপরে, এইটাই আমি বলছিলাম, ডিজাইন হ্যাঁ লেআউট স্যার এসছে। ফরম্যাট। আচ্ছা, এবার হ্যাঁ আমরা একটু ডেটাটাকে একটু অন্য করে দিই, ঠিক আছে? একটু প্রীতম আরেকবার একটু এখানে একটা টেবিল বানিয়ে নর্থ সাউথ হ্যাঁ হ্যাঁ ইস্ট ওয়েস্টটা ডাউন, ওয়ান বিলো আনাদার, ওকে আর একটা অ্যামাউন্ট একটা ইউনিট বলে, না সবগুলো নয়, জাস্ট 4টে রো দিলেই হয়ে যাবে, দুটো কলাম 4টে রো। এটাকে ট্রান্সপোজ করে দাও চার্টটাকে চারটে, সরাবো কি করে? ট্রান্সপোজ। হ্যাঁ ডিলিট হ্যাঁ করলে হ্যাঁ হ্যাঁ
না না, আমি তা বলছি না, আমি আমি তাহলে বলছি জাস্ট এখানে একটা টেবিল, এখানে একটু লেখো চার্টে, হ্যাঁ নর্থ সাউথ, আর একটা চার্টে নিচে, লিখবো? হ্যাঁ না না চার্টে না, এই এক্সেলেই লেখো নর্থ হ্যাঁ, সাউথ ওকে ইস্ট ওয়েস্ট, এর নিচে, হ্যাঁ ওটাকে one below another, হ্যাঁ one below another, ওকে, ওয়ান বিলো অ্যানাদার। হ্যাঁ মানে নর্থ এর নিচে ইস্ট, ইস্টের নিচে ওয়েস্ট, ওয়েস্টের নিচে সাউথ, ওরকম। ও আচ্ছা, ইস্ট এরকম, হ্যাঁ ইস্টের নিচে ওয়েস্ট, ইস্টের নিচে ওয়েস্ট, ইস্টের নিচে, না দেন না, I don't want this rest of it. North, east, তার নিচে west, তার নিচে south. নর্থ ইস্ট, তার নিচে ওয়েস্ট, তার নিচে সাউথ, এরকম কি? না না না, এই east এর নিচে যাও, এই left এর second row এর east এর নিচে, সেকেন্ড রো এর ইস্টের নিচে, হ্যাঁ গেলাম, second row, এটাই তো। না এটা তো তুমি first row এর east এর নিচে, second row এর east যেটা আছে, সেকেন্ড রো এর ইস্টের নিচে, হ্যাঁ আচ্ছা west, আচ্ছা, তার নিচে ওয়েস্ট, south, না তার পাশে হয়ে গেল, নিচে west এর নিচে, তো স্যার ওয়েস্টের নিচে তো সাউথ আছে। প্রথম রোটায়, প্রথম কলমটায়, নর্থ ইস্ট ওয়েস্ট, তার নিচে সাউথ। ও আমি যে টেবিলটা বানিয়েছিলাম ওটা বোধহয় মিস করে গেছো, তো পাশে এবার এখানে, হ্যাঁ এটা ক্লিয়ার করে দাও, হ্যাঁ ওপরের রোটাও ক্লিয়ার করে দাও, 110 210 যেটা দেখাচ্ছে ওই রোটা ক্লিয়ার করে দাও, এই হ্যাঁ, এখানে এটা করে দাও, এর এর ওপরে অ্যামাউন্ট দিয়ে দাও, পাশে ইউনিট দিয়ে দাও, অ্যামাউন্টটা হবে, কম্বো চার্টে যেটা করেছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, 10 lakhs, ইউনিটটা, হ্যাঁ এটা 1000 বা 1200 বা 1300, whatever number you wish, হ্যাঁ ওকে, এবার এটা 1,50,000 বা 10 লাখ বা 20 lakhs, ওই সিরিজে আর কি, তো এখান থেকে ফ্লেশ করে সিরিজ আপনার এখানে হ্যাঁ 1000 করে দিচ্ছে। 1000 একটু বেশি দাও, 1 লাখ দিয়ে দাও, নাহলে ওই গ্রাফে না সেই একই এতে দেখাবে আর কি, যেটা আমার গ্রাফেও হচ্ছিল, সেম হাইট অলমোস্ট দেখাচ্ছে, ওটা 1 লাখের মাল্টিপলসে করে দাও, হ্যাঁ ওকে ঠিক আছে, আর 1200 এরও সিরিজটা ওরকম করে দাও, কত সিরিজ দেবো এটা? এটা 100 এর সিরিজ দিয়ে দাও। 100? হুম। এবার আমি এই টেবিলটাকে যদি গ্রাফ বানাই, এই জাস্ট অ্যামাউন্ট ইউনিট, হ্যাঁ হুম। একই প্রবলেম এখানে, ইউনিটটা লিটারালি দেখা যাচ্ছে না, হুম, তাই না? তো এইটাকে হ্যাঁ, আমি 2007 এর ক্ষেত্রে আমি এটাকে মাল্টিপল গ্রাফ কি করে করব, বা মাল্টিপল আর কি আমার অ্যাক্সেস, হ্যাঁ সেকেন্ডারি অ্যাক্সেস কি করে করব, সেটা হচ্ছে গিয়ে, আমি একটু অ্যাক্সেসটা চাইছি, হ্যাঁ রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, আচ্ছা একটু রিমোট কন্ট্রোলটা এনেবল করে দাও তো, রিমোট কন্ট্রোল আচ্ছা আমাকে হয়ে গেছে, বলছেন? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ওটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার এই যে এখানে যে আমার সিরিজগুলো আছে, এই সিরিজগুলোর প্রবলেমটা কি হয়ে যায়, আমার এখন লেটেস্ট যে ভার্সনস গুলো আছে সেটাতে এইসব করতে হয় না, ও বাই ডিফল্ট কম্বো চার্ট দিয়ে দিচ্ছে, এত ফাইট মারার দরকার নেই, কিন্তু পুরোনো ভার্সন গুলোতে কি করতে হয়, এই লেআউটে গিয়ে আমার যে সিলেকশনটা আছে, সিলেকশনটা আমাকে এখানে অ্যাক্সিসের সিরিজ ইউনিটটা ধরতে হবে, এইখানে দেখা যাচ্ছে কত ছোট্ট একটা গ্রাফ রয়েছে, রাইট? এবার এই গ্রাফে এসে আমি এইখানে এসে যদি রাইট ক্লিক করি, ফরম্যাট ডেটা সিরিজ, এইটাকে আমি সেকেন্ডারি অ্যাক্সেস করে দেবো,
দেখো মলি হয়েছে? করছে স্যার, এটা তো এসছে। স্যার ওপরে একখানা নেস্টেড ফর্মুলা এসছে, মানে এই নেস্টেড ফর্মুলা থেকেও কি করতে পারি নাকি এটা হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ওই নেস্টেড ফর্মুলা দিয়ে ওটাকে বানিয়েছে। মানে আমরা কি এটা করতে পারি নেস্টেড ফর্মুলাটা দিয়ে? হ্যাঁ, করাই যেতে পারে, নিজে করতে পারলে তো ওয়েল এন্ড গুড আর কি, কিন্তু এত খাটনি কি দরকার, ও তো নিজে থেকেই করে দিচ্ছে। ফরম্যাট আচ্ছা। সিলেকশন স্যার, হ্যাঁ, ফরম্যাট ফর্মে রাইট সিলেকশন। ক্লিক করে, ফরম্যাট সিলেকশনে রাইট ক্লিক করে হ্যাঁ, সেকেন্ডারি অ্যাক্সেস ফরম্যাট, ফরম্যাট সিলেকশনে রাইট ক্লিক করে স্যার স্যার এখানে তো ওইটা আসছে না, মানে নো ফিল, সলিড ফিল এগুলো আচ্ছা আসছে। এই যে এখানে চার্ট এরিয়া আছে না, এটাকে সিরিজটা আগে ইউনিটটাকে হাইলাইট করতে হবে, ইউনিটটা হাইলাইট করে তারপরে রাইট ক্লিক ফরম্যাট ডেটা সিরিজ। সিরিজ, হুম, সিরিজ ইউনিট করব স্যার? না না, ফরম্যাট ডেটা, হ্যাঁ ফরম্যাট ডেটা সিরিজ, হ্যাঁ, ফরম্যাট তবে ইউনিট, তারপরে এটা তবে প্লট সিরিজ। সেকেন্ডারি হ্যাঁ অ্যাক্সেস। হ্যাঁ, এটা ক্লিক করে দিতে হবে, তাহলেই ওর রাইট হ্যান্ড হ্যাঁ। সাইডে এরকম অ্যাক্সেসটা বানিয়ে দেবে। হ্যাঁ স্যার, বানিয়েছি। এবার এইগুলো আমার দরকার হলে এরকম টাইপ অফ আলাদা আলাদা ফরম্যাটিং এর হতে পারে, এইগুলোকে লেআউট বলছে 2007-এ। হ্যাঁ, এইগুলোর পরবর্তীকালে আমরা দেখবো, এখনই এইগুলো দেখছি, ও নিজের মতন এইগুলো আমার লেআউট গুলোকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, আই উইল স্টপ শেয়ারিং এন্ড আই উইল স্টার্ট শেয়ারিং। বোঝা গেল এইটুকুনি? একটু ফাইট আছে 2007-এ। আচ্ছা, স্যার আপনারটা 2016, তো স্যার আমি নেক্সট হ্যাঁ উইকের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে। এই যে কুইক লেআউট গুলো আছে, এই লেআউট গুলোতে গেলে কি হয়, ও বাই ডিফল্ট কিছু ফরম্যাট দেয়। সো কামিং ব্যাক টু শুভেশের কোয়েশ্চেন, যে আমার যখন এই অ্যাক্সেস, এই যে আমাকে কে বলে দেবে যে ওখানে টাইটেলটায় কি আছে, এইটা আমি নিয়ে গেলে আলাদা আলাদা লেআউট, এই যে এই আলাদা আলাদা ভাবে যে লেআউট গুলো আছে সেইগুলো তখন এখানে দেখিয়ে দেবে আমায়। একটা অপশন হচ্ছে অ্যাক্সেস টাইটেল, শুভেশ এইখানে অ্যাক্সেস হ্যাঁ টাইটেল বলে জিনিসটা রয়েছে। রাইট রাইট, আমি ওটাই। হ্যাঁ, তো দরকার হলে আমি এখানে দেখাতে পারি। আরেকটা হচ্ছে আমার এখানে, যদি আমি যখন এখানে ফরম্যাট ডেটা করছি, সেখান থেকে গিয়ে আমি এখানে ফরম্যাটিং এর এগুলো চেঞ্জ করতে পারি। অ্যাড চার্ট এলিমেন্ট আছে, এই চার্ট এলিমেন্ট থেকে আমি অ্যাক্সেস টাইটেল প্রাইমারি, সেকেন্ডারি, আমি সেকেন্ডারিও চাইছি, তাহলে আমার প্রাইমারি আর সেকেন্ডারি দুটোতেই অ্যাক্সেস টাইটেল এলো। এইখানে আমি তখন বলে দেবো এটা ইউনিট, এইটাতে এটা বলে দেবো অ্যামাউন্ট। এটা ডিজাইন, তারপরে অ্যাড চার্ট এলিমেন্ট, অ্যাড চার্ট এলিমেন্ট, কারেক্ট। ও কি করেছে, ও পুরো জিনিসটাকে গ্রাফের এভরি পার্ট অফ দ্য গ্রাফ ও চার্ট এলিমেন্ট বানিয়ে দিয়েছে। তাতে অ্যাক্সেস আছে, অ্যাক্সেসের টাইটেল আছে, চার্ট টাইটেল আছে, ডেটা লেবেল আছে। ডেটা লেবেল হচ্ছে এক একটা কলমের আমার যে ভ্যালুস গুলো, ওইগুলোকে ও ডিসপ্লে করছে। রাইট, পারফেক্ট। ডিপেন্ডিং অন দ্য ভার্সন, নতুন ভার্সন গুলোতেও আরো বেশি ইনোভেটিভ জিনিসপত্র দিয়েছে। প্লাস একটা ডেটা টেবিলেরও অপশন আছে, যদি ডেটা টেবিলটা আমার ডেটাটাও চাই, তাহলে কি হচ্ছে, এই টেবিলটার সঙ্গে আমার আর ডেটাটার কোনো সম্পর্ক তো রইল না, আমি আই ক্যান জাস্ট কাট অ্যান্ড পেস্ট দিস এন্টায়ার থিং, আমার উইথ দ্য টেবিল চার্টটা চলে এলো। হুম, আমার টেবিলটা কিন্তু অন্য শিটে রয়ে গেল। রাইট, হুম, পারফেক্ট।
বোঝা গেল? আচ্ছা, এছাড়া আমি যদি এখানে গ্রাফে দেখি এই 2016 13 ছিল, 16-এ বেশি আছে, আরো কিছু এক্সট্রা ও চার্টস দিয়েছে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই চার্টটা যে বানালাম, চার্টটা বানিয়ে আমার মনে হলো না আমার ভাল লাগছে না চার্টটা, তখন আমি কি করতে পারি, এই চেইন চার্ট টাইপে যেতে পারি। চেঞ্জ চার্ট টাইপে গেলে ও পুরো চার্টটা আমাকে চেঞ্জ করার অপশন দেবে। ইফ আই ওয়ান্ট আ লাইন চার্ট, দ্যাট এই চার্টটা ক্যান বিকাম আ লাইন চার্ট বা বার চার্ট, ও পুরো ভার্টিক্যাল বারটাকে ও হরিজন্টাল করে দেবে তখন, ডিপেন্ডিং অন মাই চয়েস। তার উপরে আমি ডিফারেন্ট স্টাইলস দিতে পারি। ওকে, তার মধ্যে কুইক লেআউটস দিয়েও আমি চেঞ্জ করতে পারি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস দ্যাট আই ওয়ান্ট ডিসপ্লেড। অনেক সময় হয় যে আমি যখন এই চার্ট চেইন চার্ট টাইপটা করছি, আমার কলম আছে এখানে, হয়তো আমার এই জিনিসটা করলাম, আই ওয়ান্ট দিস টাইপ। এখানে কি হলো, অ্যামাউন্ট 4টে রিজন, আবার ইউনিটে 4টে রিজন। যদি আমি আবার এখানে কম্বো চার্ট করে দিই, আমার চেইন চার্ট টাইপে গেলাম, নিচে আছে কম্বো চার্ট, আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আলাদা আছে। আমার এখানে দরকার হলে আমি এইগুলোকে এরকম অ্যামাউন্ট আর ইউনিট আছে। এইখানে একটা আছে সুইচ রো আর কলম। সুইচ রো আর কলম করলে কি হয়, এইগুলো আলাদা আলাদা হয়ে গেল। তখন আমি যদি এবার কম্বোতে গিয়ে অ্যামাউন্ট আর ইউনিট দুটো রয়েছে, অ্যামাউন্ট ইউনিটটা আমি লাইন করে দিলাম। এখানে কি করলাম, আমি অ্যামাউন্টটা আর ইউনিটটা আলাদা আলাদা করে দিলাম। আগের চার্ট টাইপে কি ছিল, যদি আমি সুইচ রো কলম করি, অ্যামাউন্ট গুলো সবকটা একসঙ্গে আসছে, ইউনিট গুলো একসাথে আসছে। আর যদি আমি সুইচ করে দিই, তাহলে নর্থের অ্যামাউন্ট আর ইউনিট একসঙ্গে, সাউথের অ্যামাউন্ট আর ইউনিট একসঙ্গে, ইস্টের অ্যামাউন্ট আর ইউনিট একসঙ্গে, ওয়েস্টের অ্যামাউন্ট আর ইউনিট একসঙ্গে। বোঝাতে পারলাম? সুইচ রো অ্যান্ড কলমটা 2007-এও আছে, ইউ ক্যান ট্রাই ইট আউট। স্যার ডিজাইনের মধ্যে তো ডিজাইন, তার আগে বোধহয় লেআউট আছে, লেআউটে দেখো তো। স্যার সুইচ রো এন্ড কলম হ্যাঁ দিয়েছি, হ্যাঁ 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 তারপরে হ্যাঁ। স্যার আপনি যে মাল্টিপল গুলো বলছেন সেটা আমি কি করে করব, মানে এখানে শুধু ক্লিক করলে দু রকমই আসছে হ্যাঁ, তাহলে আমি এই চেঞ্জ চার্ট টাইপ করলে আসলে এটা ভার্সনের উপরে ডিপেন্ড করবে। এই যে আমি যখন লাইন দেবো না, এখানে আবার মাল্টিপল অপশন আসবে। হ্যাঁ স্যার এগুলো আসছে না, মানে হ্যাঁ এমনি সুইচ রো কলম করলে মানে দুটো চার্ট আলাদা আলাদা আসছে, হ্যাঁ বাট আপনার এই লাইন চার্ট এইগুলো হ্যাঁ, আসছে। না এটা আমি চেঞ্জ চার্ট টাইপ করেছি বলে দেখাচ্ছে। সুইচ রো কলম করলে কিন্তু ও জাস্ট সুইচ করে দেবে, আচ্ছা, ও খালি চেন চার্ট রোটাকে টাইপ, কলম আর কলমটাকে রো করে দেবে। স্যার আমার এখানে তো চেন চার্ট টাইপ, হ্যাঁ আসছে আছে এখন। আছে আছে। হ্যাঁ হ্যাঁ পেয়েছি স্যার। হুম। হ্যাঁ
হয়েছে হয়েছে আমার পুরো চার্টটা পারফেক্ট হয়ে গেল। তারপরে আমি কি করতে পারি, এখানে একটা মুভ চার্ট আছে, চার্টটা সিলেক্ট করলাম, মুভ চার্টে ক্লিক করলাম, নিউ শিটে যদি বলে দিই ও তাহলে একটা সম্পূর্ণ আলাদা শিট বানিয়ে সেই শিটে ও চার্টটা ফেলে দেবে। আচ্ছা স্যার, এই যে শিটটা ক্রিয়েট হলো, আমরা তো হুম। আগে দেখেছিলাম ইনসার্ট ইমেজ, যেটা ওই ইমেজ থাকে। হুম। তো ফর ইনস্ট্যান্স এর ব্যাকগ্রাউন্ডে যদি আমি ওয়াটারমার্ক চাই, মানে ফর ইনস্ট্যান্স যে হয় না কোনো কোম্পানির নাম বা কিছু যেরকম আর কি, তো ওটা কি ওই ইমেজ যেরকম ভাবে আমরা করলাম আগে ওটা ওরকমই, না ওয়াটারমার্কের জন্য অন্য এইটার কোনো? ওয়াটারমার্ক আসলে এক্সেলে ঠিক ওয়াটারমার্কটা পার শিট আসে? হ্যাঁ, তো সেখানে অপশন হচ্ছে কি আমার একটা মার্জিনে আমি ওই হেডার ফুটার দিতে পারি আর কি, সেরকম একটা okay. জিনিস দেয়া যায়। সেটা নিশ্চয়ই। আমরা নেক্সট Okay. ক্লাসে করব, যে আমার একটা Sure. এক্সেলে হেডার ফুটার দিয়ে দিলাম, সেখানে আমার কোম্পানির লোগো দেয়া রইলো আর কি। বা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই চার্টের ভেতরে আমি এখান থেকে গিয়ে একটা ছোট পিকচার মতন Right. ঠিক আছে। দিস ইজ আনাদার অপশন। এবার আমাকে যা যা ফিচার্স দিয়েছে ওর মধ্যে আমাকে প্লে অ্যারাউন্ড করতে হবে আর কি। করতে ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা একটা ফিচারে আসছি, সেটা আবার 2007 এ নেই, সেটা হচ্ছে স্পার্ক লাইনস। স্পার্ক লাইনে হচ্ছে কি, লেটস সে আগের দিন প্রীতম ইউ আর অলসো আস্কিং যে আমার এখানে একটা স্ক্রিপ্ট আছে